জোর করে বলছি, প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সমস্ত দাবি আইনভাবে মেনে নিয়ে উনি বলেছেন সমস্ত কিছুর তদন্ত। এই বাংলাদেশে যারা বিজেপির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল, বিজেপিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা খুঁড়িয়ে দিতে চায়, ওই বিশ্ব মোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন। ৭১-এর পর আবার কিসের আন্দোলন? আমরা কার সাথে আন্দোলন করছি? হ্যাঁ, আমাদের দাবি থাকবে, দাবি আমাদের থাকবে। সেই দাবি, সে উপস্থাপনটা তো সুন্দর থাকতে হবে। আমি রাষ্ট্রীয় সবকিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না। অবশ্যই দাবি থাকবে, সবাই ছাত্রদের দাবি থাকবে, যার যার দাবি সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে। তা আমরা তো সেভাবে করছি না, আমরা নিজের জীবনকে বিপন্ন করছি। আমি চাচ্ছি না, আমি একজন মা হয়ে, আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে, একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক। তারা বন্দুক নিয়ে এসছে, তারা রামদা নিয়ে এসেছে, তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের প্রকৃত অর্থে যারা আন্দোলনে নেমেছিল সেই ছাত্রছাত্রীদের রক্ষা করবার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি। তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে, পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত করতে পারে, আমরা স্বাগত জানাই। হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে, রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাহলে মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। আমরা এই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোন দুষ্কৃতির হাতে দিতে চাই না। আমরা রাজাকার যুদ্ধাপরাধী সেই পাকিস্তানিদের দশরদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই না আমাদের মেধাবী প্রকৃত স্টুডেন্ট যারা। আর জোর করে বলছি, প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না। আর যারা উস্কানি দিচ্ছেন, আমি জানি না আপনাদের কি লাভ হবে, আপনারা একদিন বুঝতে পারবেন কি অন্যায় আপনারা করছেন। আমি কারো পক্ষে কথা বলছি না, আমার কোনো শব্দ নিয়ে আমি এখানে আসি নাই। আমি মা হিসেবে আছি, আসছি, আমার সন্তান আছে। আমি চাই আপনারা সুস্থভাবে, সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎটা গড়ে তুলুন। পৃথিবীটা অনেক সুন্দর, এইভাবে মানে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবে না। এখন তোমরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও অথবা বাসায় ফিরে যাও, আমরা তোমাদের সাথে আছি। যত কিছু ঘটেছে সেই সমস্ত বিচার বিভাগের কাজ চলছে এবং বিচার হবে, এখানে কেউ বাঁচতে পারবে না। ছাত্রদের আন্দোলন যখন তৃতীয় পক্ষের হাতে চলে গেল, তখনই আপনারা লক্ষ্য করেছেন, তখনই দেশ ধ্বংসের পরিকল্পনা শুরু হলো। আজকে বাংলাদেশের যে এই সংস্কৃতি অঙ্গন থেকে আমরা মানববন্ধন করছি, চলচ্চিত্রের সূতিকাগার থেকে আমরা মানববন্ধন করছি, আমাদের চলচ্চিত্রের আরেকটা সূতিকাগার, যেটা বাংলাদেশের জন্মের সংস্কৃতি অঙ্গনের সূতিকাগার টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের সমস্ত আর্কাইভের যত ফুটেজ ছিল সেগুলো ধ্বংস করার জন্য সেখানে অগ্নিসংযোগ করা হলো। আজকে পদ্মা সেতু যারা চক্রান্ত করেছিল, পদ্মা সেতুর যারা অর্থায়ন করে নাই, সেই চক্রই কিন্তু আজকে সেতু ভবনে হামলা করে তারা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।